স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জারি জুনিয়র চিকিৎসকদের। আপনারা জানেন গতকাল নবান্নের বৈঠকে জট কাটেনি। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের আজ চতুর্থ দিন। শর্তযুদ্ধে ভেস্তে গেল নবান্ন আন্দোলনকারীদের মধ্যেকার বৈঠক। লাইভ স্ট্রিমিং এ শর্তে অনড় ছিলেন আন্দোলনকারীরা, আর তারপরও জট কাটল না এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিলেন 30 দিন তো দূরের কথা, প্রয়োজন পড়লে আরো 30 দিন তারা স্বাস্থ্য ভবনের সামনেই বসে থাকবেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা কেমন দেখাবেন আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে। সোমা, গতকাল নবান্নে খোদ মুখ্যমন্ত্রী তিনি বসেছিলেন বৈঠক করার জন্য আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং এর শর্তটায় আন্দোলনটা মানে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেই বৈঠক হলো না। স্বাস্থ্য ভবনে আবার আন্দোলনকারীরা তারা ধর্নায় বসে রয়েছেন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা ঠিক কেমন, কারণ আজকে চতুর্থ দিন। দেখো, চতুর্থ দিনে এই আন্দোলনের আজ কিন্তু বাড়ছে। এটা এই সকালের ছবি একেবারে বলে দিচ্ছে। অর্থাৎ সকালে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে, আন্দোলনকারীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু সকাল থেকেই একইভাবে আন্দোলনে সামিল রয়েছে। গতকাল আমরা দেখলাম যে নবান্নে যে মিটিংটা, সেই মিটিংটা ভেস্তে গেল, তবু তারা কিন্তু এখনো পর্যন্ত আশা করছেন যে তারা কোনো সদর্থক ভূমিকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আবার হয়তো বৈঠক ডাকা হবে। তাই তারা কিন্তু তাদের এই আন্দোলনকে কোনোভাবেই কিন্তু ঝিমিয়ে পড়তে দেবে না। তাই দেখতে পাচ্ছ জুনিয়র ডাক্তার যারা রয়েছে তারা যেভাবে আন্দোলন করছে, সকাল থেকেই বলা যেতে পারে ভোরবেলা থেকেই স্লোগান তারা দিচ্ছে এবং তাদের যে স্লোগান, গানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, স্লোগানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। এখানে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে একটু কথা বলে নেব। গতকাল যে মিটিং হলো, গতকাল নবান্নে মিটিং হলো এবং সেই মিটিং ভেস্তে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনারা বিচার চান না, আপনারা চান চেয়ার, কিন্তু আপনাদের আন্দোলন বডি চাই, সেটা বলছেন। আচ্ছা, না, আমাদের আন্দোলনটা একদমই হচ্ছে ডক্টরস ফোরামের যে দাবিগুলো ছিল সেটাকে সাপোর্ট করে, সমর্থন করে আমরা এসছি এখানে। মূলত ডাক্তারদের যে দাবিগুলো সেগুলো সমর্থন জানিয়ে সেই 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, প্রথম দাবি হলো যথাযথ বিচার। আমরা কেউ ওনার পদত্যাগ এখানে চাইতে আসিনি, আমরা যথার্থ বিচার চাইতে এসছি। যথার্থ বিচারটুকুই আমাদের দাবি, ওনার গতি কখনোই আমাদের দাবি নয়। আমরা কোনো রাজনৈতিক রং এর মধ্যে লাগাচ্ছি নয়, এটা খুব পরিষ্কারভাবে ডক্টরস ফ্রন্ট থেকে বলা হয়েছে এবং এটা আমাদের তরফ থেকে আমরা সবাই এই দাবিটা পরিষ্কার। আপনারা কি এখনো আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দাবি মেনে আপনাদের দাবি, আপনারা কি সেই আশা রাখছেন? নিশ্চয়ই আশা রাখছি, মানবিকতার দিক থেকে এইটুকু করা হবে আমরা আশা রাখছি, সেই জন্যই পথে আছি আমরা। এবং আমি পার্সোনালি ডক্টরস ফ্রন্টে না হলেও আমরা বলতে পারি যে ডাক্তাররা এবার আর পিছোবেন না যতক্ষণ দাবি মানা হচ্ছে। আমাদের খুবই যথাযথ দাবি, আমাদের এইটুকু তো মানতেই হবে। যারা আন্দোলনকারী তারা কিন্তু বলছেন যে তারা এখনো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখছেন। তারা বলছেন যে মানবিক দিক থেকে যদি তিনি বিচার করে দেখেন তাহলে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু সমর্থন জানিয়ে তাদের যে দাবি, সেই দাবি তিনি পূরণ করবেন। এটা হলো আমরা দেখতে পাচ্ছি সোমা, আমরা দেখতে পাচ্ছি যে এখনো আন্দোলনকারীরা রাতভর আন্দোলন স্থলে বসে থাকার পরও সকালবেলায় তাদের যে, আমি বলবো যে তাদের যে প্রতিবাদের ভাষা, সেই স্পিরিট, সেটা কিন্তু এখনো পর্যন্ত তাতে কোনো খামতি চোখে পড়ছে না। সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন, তার আগে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং মুখোমুখি হয়ে এই আন্দোলন নিয়ে, জুনিয়র চিকিৎসকদের বৈঠকে না আসা নিয়ে কি প্রতিক্রিয়া জানান শোনাবো আপনাদের। আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবেই সমস্যা
যদি থাকে সমাধান হয়। নজর রাখবে এই মুহূর্তে আরো একটি খবরের দিকে। ইয়েচুরির মৃত্যুতে থামবে না আরজি কর নিয়ে আন্দোলন, মন্তব্য মোহাম্মদ সেলিমের। শুক্র এবং শনিবার লালবাজার অভিযান হবেই, মন্তব্য সেলিমের। দলীয় রীতি মেনে দলের অভ্যন্তরীণ কর্মসূচি স্থগিত রেখেছে বামেরা, তবে তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন বাম নেতৃত্ব।